ওই লোকটা নিকের দিকে তাকাচ্ছিল আর একটা কোড চাপলো 1015। অবাক করার ব্যাপারটা হচ্ছে প্লেনের দরজা তখনই খুলে যায়। ঠিক তখনই ভিতর থেকে একটা মারামারির আওয়াজ আসছে। প্লেনের সবাই অনেক ভয় পেয়ে যায়, কেউ বুঝতে পারছিল না কি হচ্ছিল, কিন্তু নিক মনে করতেছিল সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই নিক দেখলো ওই লোকটা বিমানের কন্ট্রোল নিজের হাতে নিয়েছে। প্লেনে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। নিক একটা অক্সিজেনের বোতল তুলে নেয় আর আস্তে আস্তে সামনের দিকে দিতে থাকে। তখনই নিক দেখলো ওই লোকটা নিককে দেখে হাসছে। তখনই নিক একটা ধাক্কা খেলো। এই প্লেনটাকে গায়েব করার পিছনে এই লোকটারই হাত রয়েছে, যাকে নিক সব থেকে বেশি ভরসার মনে করছিল। নিক তখন বুঝতে পারছিল না কি করবে। সে ভাবছিল সে এই দুর্ঘটনার অংশ হতে যাচ্ছে। এরপর ঠিক 11টায় ফ্লাইট নাম্বার 1015 রাডার থেকে হারিয়ে যায়। কতক্ষণ সময় পার হয়েছে কেউ জানে না। নিকের চোখ খোলার পর নিক একটা সমুদ্রের পাড়ে নিজেকে দেখতে পায়। সে উঠে দেখে প্লেনের ভাঙা অংশ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর নিক ভাবছিল সে হয়তো একাই বেঁচে গেছে এই প্লেন ক্র্যাশে। তখন নিক একটা রেডিও মেশিন দেখতে পায়। সে পাগল হয়ে ওটার কাছে যায়। যখনই সে হেডফোন লাগায় ভিতর থেকে একটা নিউজ রিপোর্ট আসছিল। সেখানে বলছিল বাকি সবাই ঠিক আছে, একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেটা ছিল নিক। নিক তখন অবাক হয়ে যায় আর চিন্তা করে এটা কিভাবে সম্ভব। তখন সে একটা ছোট বাচ্চাকে দেখতে পায়, আর এই বাচ্চাটা নিককে অনেক ভয়ঙ্কর ভাবে দেখে। নিক তখন ভাবে এটা হয়তো একটা ধোঁকা, কিন্তু আস্তে আস্তে অনেকগুলো লোক নিকের দিকে আসতে থাকে। সবাই অনেক রাগান্বিত ছিল, আর নিক বলছিল আমি তোমাদের প্রাণ বাঁচি, কিন্তু ওই লোকগুলো নিককে মারার জন্য সামনে আসছে। তখনই নিক বুঝতে পারে এই ফ্লাইটে অন্য কিছু রহস্য আছে, আর সবগুলো লোক মিলে নিককে সেখানে মেরে ফেলে। তার থেকে বড় কথা হচ্ছে সে রহস্যময় পাইলট কে ছিল যে নিকের মৃত্যুর জন্য দায়ী, এটা কেউ জানে না। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লেখেন।